আজ থেকে প্রায় 25 বছর আগে অর্থাৎ 2001 সালে বীরভূমের লাভপুর আদিবাসী পাড়া লাঘাটার একজন আদিবাসী মহিলা স্মৃতি বিভ্রাট হয়ে যায়। তখন তার স্বামী ও 2 পুত্র আছে এবং কিছুদিনের মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ 25 বছর পর তার কোনো খবরাখবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাজস্থান রাজ্যের ভরতপুর জেলার আপনাঘর আশ্রম নামক হোম থেকে যোগাযোগ আসে যে দীর্ঘ 24 বছর ধরে এক আদিবাসী মহিলা যার নাম রূপালী হেমব্রম মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয়ে আছেন এবং হঠাৎ করে গতকাল উক্ত আদিবাসী মহিলার স্মৃতি ফিরে আসে। সে বলতে থাকে তার বাড়ি লাঘাটা লাভপুর। আশ্রম কর্তৃপক্ষ রাজস্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে সোনালী হিন্দু হোটেলে যোগাযোগ করেন। লাঘাটা আদিবাসী পাড়ায় খবর পৌঁছয় এবং আদিবাসী পাড়ার মানুষদের সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে উক্ত মহিলার সাথে সাক্ষাৎ হয় এবং তারা উভয়কে চিনতে পারে। খবর যায় লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহার কাছে। খবর পাওয়া সাথে সাথে বিধায়ক ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করেন। আজ বুধবার বিধায়ক অভিজিৎ সিনহা ওই আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমব্রম ও তৃণমূল লাভপুর আদিবাসী সেলের সভাপতি নাড়ু মুর্মুকে নিয়ে রাজস্থান রওনা হলেন আদিবাসী মহিলাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে পাশে পেয়ে খুশি আদিবাসী পরিবারের পক্ষ থেকে জানা যায় এতদিন ধরে মাকে খুঁজে না পাওয়ায় মায়ের শ্রাদ্ধ করে দেয় তার ছেলেরা। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু বিশিষ্টজনেরা। লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। বছর আগে 2001 সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান। একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন। তারপরে তখন তার স্বামী এবং 2 পুত্র তারা সংসারে ছিলেন। 24-25 বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি 24-25 বছর ধরে আছেন, কিন্তু স্মৃতি তার লোপ পেয়ে গেছে। তিনি কোথায় বাড়ি বা কিছু বলতে পারছিলেন না, কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভপুর। তো লাঘাটা লাভপুর শুনে রাজস্থানের বাবার নামও বলেছে আচ্ছা, এবং তার স্বামীর নামও বলেছে। তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে তখন দেখে হ্যাঁ এটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাঘাটা লাভপুর একটি গ্রাম আছে। তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন, আমার কাছে খবর আসে। তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম তার সঙ্গে তার দেখা, মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয়। মাও ছেলেকে চিনতে পারে, ছেলেও মাকে চিনতে পারে এবং গ্রামে যারা আরও বয়স্ক মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিল, রূপালী হেমব্রম। তো সেই রূপালী হেমব্রম। তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমার বড় ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী সেলের ব্লক প্রেসিডেন্ট নাড়ু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি, এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করে দিতে পারি। এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা 24-25 বছর পর একজন আদিবাসী রমণী অত দূর চলে গেলেন কী করে, এটা এখনও রহস্য। সেখানে না গেলে হয়তো জানতে পারবো না। ভরতপুরে সেই আশ্রমে গেলে হয়তো জানতে পারবো। ভরতপুর রাজস্থানে ভরতপুর, এবং আশ্রমটির নাম আপনাঘর আশ্রম। আপনাদের সকলের শুভেচ্ছা লাগবে, ঈশ্বরের আশীর্বাদ লাগবে, যাতে করে আমরা সবাই মিলে গিয়ে, একটা যুদ্ধের পরিবেশ চলছে আপনারা জানেন, একটা অনেক রকম হয়তো বাধা নিষেধ আছে। তো এখন দেখা যাক, আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে আমরা রওনা হচ্ছি। এত বছর পর পরিবারকে ফিরে পাচ্ছে, মানে তার মাকে ফিরে পাচ্ছে,
কতটা ছেলেকে জিজ্ঞেস করুন, তার ছেলে আছে, ধরুন তার মানে আপনি নিজেও যাচ্ছেন? আমি নিয়ে যাচ্ছি, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তার কারণ এরা আদিবাসীরা একদম সাধারণ মানুষ, আপনারা বুঝতে পারছেন তো। এবং ওখানে হয়তো গেলে হিন্দি এবং ইংরেজি ভাষার প্রয়োজন হতে পারে। এনারা তো বুঝতেই পারছেন একদম আমাদের আদিবাসী ভাই, সাধারণ মানুষেরা। তো অত দূরে গিয়ে তো এদের পক্ষে এইরকম একটা, এবং সেখানে কিছু লিগ্যাল কমপ্লিকেশন থাকতে পারে যে সত্যি করে ছেলে কিনা বা ইত্যাদি, এই সবটা করার জন্য বিধায়ক হিসেবে আমার দায়িত্ব যে অন্তত এদের সঙ্গে নিয়ে গিয়ে আমার দায়িত্বটা পালন করা। বেশ, ছেলেকে তোমরা সবাই দিকে গেছিলে? না, তাহলে কে কে গেছিল? আমি যাই না, আমার বোনটা নিয়ে গেছিল। বোন আর বাবা যায়নি। আচ্ছা। বোনটা ছোট ছিল, এবারে ওখান থেকে সব মেলাগুলো দেখেছে, মেলা দেখেছে যে আপনার ব্রেনটা কাজ করছে না। 3 মাস ছিল ফেরার পর ঘরে, তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা খুঁজে পাই না। আপনার বাবা কবে মারা গেছে? মারা গেছে 1 বছর আগে। 1 মাস আগে। কি বলেছিলেন বাবা? বাবা বলেছিল যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন ছাদুটা দিয়ে দিই। হ্যাঁ, এবারে আমরা অত বছর পর খুঁজে পাইনি। কতটা খুশি ফিরে পেয়ে? কতটা খুশি এখন অনেকটা মনে শান্তি পেয়েছি। কালকে ভিডিও কলে দেখেছেন মাকে, হ্যাঁ, সেই অনুভূতিটা বলুন। প্রথম যখন দেখে প্রথম আমি দেখি আমি চিনতে পেরেছি, দিয়ে হিন্দিতে কথা বলছে, হিন্দি জানি না আমি, যে বাবার নাম বলছে এই শুধু এলাম, মোটামুটি হিন্দিতে কথা বলে, দিয়ে আমাকে দেখেও মানে কাঁদতে লেগে যায়, আমিও কাঁদতে লেগেছি। আপনারা কারা কারা যাচ্ছেন মাকে আনতে? আমরা নারদা স্যার যাচ্ছে। জেলা প্রশাসন এবং বিধায়ককে পাশে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ভোটের সময় নয়, কাজের সময় কেমন লাগছে? ভালো, মনে শান্তি পেয়েছি। আর ফিরে এলেই খুব ভালো হয়। আপনার নাম? তোমার নাম? ষষ্ঠী। পুষ্টি